প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদেরকে পড়াবো চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। আলোচনা করছি সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। প্রথমেই সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার গঠন। সমাপিকা ক্রিয়া সকর্মক, অকর্মক ও দ্বিকর্মক হতে পারে। ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। আর খেয়াল রাখবে, সমাপিকা ক্রিয়া সকর্মক। সকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে আমরা সকর্মক বলি। আর অকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্ম নেই। আর দ্বিকর্মক হচ্ছে যে ক্রিয়ার দুটি কর্মপদ আছে তাকে দ্বিকর্মক বলি। তাহলে দেখা যাচ্ছে সমাপিকা ক্রিয়া সকর্মক, অকর্মক ও দ্বিকর্মক হতে পারে। ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। যেমন আনোয়ার বই পড়ে, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। কাল হচ্ছে বর্তমান। মাসুদ সারাদিন খেলেছিল, ক্রিয়া অকর্মক, কোনো কাজ নেই তাই অকর্মক। আর কাল হচ্ছে অতীত, যেহেতু খেলেছিল। আমি তোমাকে একটি কলম উপহার দেব, ক্রিয়া হচ্ছে দ্বিকর্মক, দুটো কর্মপদ আছে। আর কাল হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতে দেবে, এর জন্যই ভবিষ্যৎ। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার গঠন। ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ইয়া, এ, ইতে, তে অথবা ইলে, লে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। যেমন যত্ন করলে রত্ন মেলে, এই যে করলে। তাকে খুঁজে নিয়ে আসতে চেষ্টা করবে, এই যে নিয়ে আসতে, তে। তাহলে আমরা কি জানলাম? যে অসমাপিকা ক্রিয়ার গঠন হচ্ছে ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ইয়া, এ, ইতে, তে অথবা ইলে, লে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। উদাহরণ পেয়েছি, যত্ন করলে রত্ন মেলে। অসমাপিকা ক্রিয়ার কর্তা। অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে একাধিক প্রকার কর্তা দেখা যায়। এক কর্তা। বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। খেয়াল রাখতে হবে, বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। যেমন তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, পেলে, এটা অসমাপিকা ক্রিয়া, এবং আসবে সমাপিকা ক্রিয়া। উভয় ক্রিয়ার কর্তা এখানে তুমি। 2 অসমান কর্তা। বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে সেখানে কর্তাগুলোকে অসমান কর্তা বলা হয়। খেয়াল করো, বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে সেখানে কর্তাগুলোকে অসমান কর্তা বলা হয়। যেমন ক, শর্তাধীন কর্তা। এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে। উদাহরণ হিসেবে দিচ্ছি, তোমরা বাড়ি এলে আমি রওনা হব। এখানে এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা তোমরা এবং রওনা হব সমাপিকা ক্রিয়ার কর্তা আমি। তোমরা বাড়ি এলে আমি রওনা হব, এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা তোমরা এবং রওনা হব সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি। তোমাদের বাড়ি আসার উপর আমার রওনা হওয়া নির্ভরশীল বলে এ জাতীয় বাক্যে কর্তৃপক্ষের ব্যবহার শর্তাধীন। খ, নিরপেক্ষ কর্তা। শর্তাধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন
সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে যাত্রীদের পথ চলার সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার কোনো শর্ত বা সম্পর্ক নেই বলে সূর্য নিরপেক্ষ কর্তা। খেয়াল রাখতে হবে, শর্তাধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। এখানে প্রথম কর্তৃপদটা কোনটা? সূর্য, তাই না? তাই সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। উদাহরণ হিসেবে আমরা পেয়েছি, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে যাত্রীদের পথ চলার সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার কোনো শর্ত বা সম্পর্ক নেই, তাই সূর্য নিরপেক্ষ কর্তা। এবার আমরা অসমাপিকা ক্রিয়ার ব্যবহার দেখব। 1. ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। এখানে প্রশ্নগুলো এভাবে আসে: 4টা বাজলে স্কুলের ছুটি হবে। ইলে বা লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? উত্তর আসবে কার্য পরম্পরা বোঝাতে। একবার মরলে কি কেউ ফেরে? ইলে বা লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার কি অর্থ প্রকাশ করেছে? উত্তর আসবে প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে। এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাব্যতা অর্থে। তিনি গেলে কাজ হবে। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? সাপেক্ষতা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? দার্শনিক সত্য প্রকাশে। এখানে প্রচারপত্র লাগালে ফৌজদারিতে সোপর্দ হবে। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? বিধি নির্দেশে। আজ গেলেও যা, কাল গেলেও তা। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাবনার বিকল্পে। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে। ইলে লে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? পরিণতি বোঝাতে। 2. ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। ক. হাত মুখ ধুয়ে পড়তে বসো। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? পর্যায় বোঝাতে। ছেলেটি কুসঙ্গে মিশে নষ্ট হয়ে গেল। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? হেতু অর্থে। চেঁচিয়ে কথা বলো না। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? ক্রিয়া বিশেষণ অর্থে। হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গান। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাতে। সেখানে আর গিয়ে কাজ নেই। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? ভাববাচক বিশেষ্য গঠনে। ঢাকা গিয়ে বাড়ি যাব। ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? অব্যয় পদের অনুরূপ। 3. ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। এখন আমি যেতে চাই। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? ইচ্ছা। মেলা দেখতে ঢাকা যাব। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? উদ্দেশ্য বা নিমিত্ত অর্থে। খোকা এখন হাঁটতে পারে। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? সামর্থ্য। বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? বিধি। রমলা গাইতে জানে। তে
বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? দেখা বা জানা অর্থে। এখন ট্রেন ধরতে হবে। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? আবশ্যকতা বোঝাতে। রানী এখন ইংরেজি পড়তে শিখেছে। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? সূচনা। লোকটাকে দৌড়াতে দেখলাম। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? বিশেষণ বাচকতায়। তোমাকে তো এ গ্রামে থাকতে দেখিনি। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? অনুসর্গ রূপে। দেখিতে বাসনা মাগো তোমার চরণ। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? বিশেষ্যের সঙ্গে অন্বয় সাধনে। পদ্মফুল দেখতে সুন্দর। ইতে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কি অর্থ প্রকাশ করেছে? বিশেষণের সঙ্গে অন্বয় সাধনে। 4. ইতে তে বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত প্রয়োগ, মানে ক্রিয়ার দুইবার প্রয়োগ। কাটিতে কাটিতে ধান এলো বরষা। ইতে তে বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত প্রয়োগ কি হয়েছে? নিরন্তরতা প্রকাশ করেছে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। এই যে রাখিতে রাখিতে দেখিতে দেখিতে, ইতে তে বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত অর্থ কি প্রকাশ করেছে? সমকাল বোঝাতে। যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার গঠনবিধি। অসমাপিকা ক্রিয়ার পরে যা, পর, দেখ, লাগ, ফেল, আস, উঠ, দে, লহ, থাক প্রভৃতি ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয়ে মিলিতভাবে যৌগিক ক্রিয়া তৈরি করে। এসব যৌগিক ক্রিয়া বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন 1. যা ধাতু। বৃষ্টি থেমে গেল। থেমে গেল কি অর্থ প্রকাশ করেছে? সমাপ্তি অর্থে। গায়ক গেয়ে যাচ্ছেন। গেয়ে যাচ্ছেন, এটা কি অর্থ প্রকাশ করেছে? অবিরাম অর্থে। চা জুড়িয়ে যাচ্ছে। জুড়িয়ে যাচ্ছে কি অর্থ প্রকাশ করেছে? ক্রমশ অর্থে। এখন যাওয়া যেতে পারে কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাবনা অর্থে। আমরা যৌগিক ক্রিয়ার গঠনবিধিতেই দেখেছি যে অসমাপিকা ক্রিয়ার পরে যা, পর, দেখ, লাগ, ফেল, আস, উঠ, দে, লহ, থাক প্রভৃতি ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয়ে মিলিতভাবে যৌগিক ক্রিয়া তৈরি করে। এসব যৌগিক ক্রিয়া বিশেষ অর্থ প্রকাশ করে। এই যে আমরা বিশেষ অর্থগুলো দেখতে পাচ্ছি। 1 ছিল যা ধাতু, 2 পর ধাতু। এখন শুয়ে পড়ো। শুয়ে পড়ো কি অর্থ প্রকাশ করেছে? সমাপ্তি অর্থে। কথাটি ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে কি অর্থ প্রকাশ করেছে? ব্যাপ্তি। এখনই তুফান এসে পড়বে। এসে পড়বে কি অর্থ প্রকাশ করেছে? আকস্মিকতা অর্থে। কেমন যেন মনমরা হয়ে পড়েছি। হয়ে পড়েছি কি অর্থ প্রকাশ করেছে? ক্রমশ অর্থে। 3. দেখ ধাতু। এদিকে চেয়ে দেখো। চেয়ে দেখো মনোযোগ আকর্ষণে। লবণটা চেখে দেখো। দেখো এটা হচ্ছে পরীক্ষা অর্থে। সাহেবকে বলে দেখো। বলে দেখো এটা হচ্ছে ফল সম্ভাবনায়। 4. আজ বিকেলে বৃষ্টি আসতে পারে। আসতে পারে এটা আস ধাতু কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাবনায়। আমরা এই কাজই করে আসছি। আস ধাতু কি অর্থ প্রকাশ করেছে? অভ্যস্ততায়। ছুটি ফুরিয়ে আসছে। আস ধাতু কি অর্থ প্রকাশ করেছে? সমাপ্তি অর্থে। 5. দ্বি ধাতু। আমাকে যেতে দাও। যেতে দাও কি অর্থ প্রকাশ করেছে? অনুমতি অর্থে।
কাজটা শেষ করে দিলাম। করে দিলাম কি অর্থ প্রকাশ করেছে? পূর্ণতা অর্থে। আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও। বুঝিয়ে দাও কি অর্থ প্রকাশ করেছে? সাহায্য প্রার্থনায়। 6. নিধাতু। এবার কাপড় চোপড় গুছিয়ে নাও। গুছিয়ে নাও কি অর্থ প্রকাশ করেছে? নির্দেশ জ্ঞাপনে। কোষ্ঠী পাথরে সোনাটা কষে নাও। কষে নাও কি অর্থ প্রকাশ করেছে? পরীক্ষা অর্থে। 7. ফেল ধাতু। সন্দেশগুলো খেয়ে ফেলো। ফেল ধাতু কি অর্থ প্রকাশ করেছে? সম্পূর্ণতা অর্থে। ছেলেরা হেসে ফেলল। হেসে ফেলল ফেল ধাতু কি অর্থ প্রকাশ করেছে? আকস্মিকতা অর্থে। 8. উঠ ধাতু। ঋণের বোঝা ভারী হয়ে উঠছে। হয়ে উঠছে কি অর্থ বুঝিয়েছে? ক্রমান্বয়তা বোঝাতে। শুধু শুধু তিনি রেগে ওঠেন। রেগে ওঠেন কি অর্থ প্রকাশ করেছে? অভ্যাস অর্থে। সে হঠাৎ চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে উঠল কি অর্থ প্রকাশ করেছে? আকস্মিকতা অর্থে। আমার আর থাকা হয়ে উঠল না। হয়ে উঠল না কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাবনা অর্থে। এসব কথা আমার সহ্য হয়ে ওঠে না। হয়ে ওঠে না কি অর্থ প্রকাশ করেছে? সামর্থ্য অর্থে। 9. লাগ ধাতু। লাগ ধাতুতে কি আছে? খোকা কাঁদতে লাগলো। কাঁদতে লাগলো কি অর্থ প্রকাশ করেছে? অবিরাম অর্থে। এখন কাজে লাগতো দেখি। লাগতো কি অর্থ প্রকাশ করেছে? সূচনা নির্দেশে। 10. থাক ধাতু। এবার ভাবতে থাকো। থাক ধাতু কি অর্থ প্রকাশ করেছে? নিরন্তরতা। তিনি হয়তো বলে থাকবেন। থাক ধাতু কি অর্থ প্রকাশ করেছে? সম্ভাবনায়। সেই কাজটা করে থাকবে। থাক ধাতু কি অর্থ প্রকাশ করেছে? সন্দেহ প্রকাশে। আর দরকার নেই, এবার বসে থাকো। থাক ধাতু কি অর্থ প্রকাশ করেছে? নির্দেশে। এবার বাড়ির কাজ। এই যে আমরা সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া পড়লাম, এর উপরে তোমাদের বাড়ির কাজ থাকবে বহু নির্বাচনী প্রশ্নোত্তর। উত্তর দেওয়াই আছে, তোমরা এগুলো চর্চা করবে বাসায়। 1. কোন বাক্য ক্রিয়াটির সম্ভাবনা প্রকাশ করছে? 2. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে? 3. কোন বাক্যে অসমান কর্তা আছে? 4. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? 5. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে? 6. কোন বাক্যে আবশ্যকতা বোঝাতে ইতে তে বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 7. কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 8. কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 9. কোন বাক্যে ইয়া এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে? 10. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করেছে? 11. নিচের কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? 12. খোকা এখন হাঁটতে পারে। এখানে তে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত? 13. মেলা দেখতে ঢাকা যাব। এ বাক্যে অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহার হয়েছে? 14. কোন বাক্যে আসন্ন সমাপ্তি অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 15. অনুসর্গরূপে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে? 16. ধাতুর সাথে কিভাবে সমাপিকা ক্রিয়া গঠিত হয়? 17. অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে কর্তা কত প্রকার? 18. বৃষ্টি থেমে গেল যৌগিক ক্রিয়া কোন অর্থ প্রকাশ করেছে? 19. সাপেক্ষতা অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? 20. মেলা দেখতে ঢাকা যাব বাক্যে কি অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে? 21. আমার আর থাকা হয়ে উঠল না
বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 22 কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে? 23 কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 24 কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? 25 কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 26 শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে। কোন অর্থে যৌগিক ক্রিয়া হয়েছে? 27 যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কি বলে? 28 যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? 29 কোন বাক্যটি অসমাপিকা ক্রিয়া? 30 চন্দ্র আলো ছড়ালে চকর পাখা মেলে। অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে? 31 সাইরেন বেজে উঠল, এখানে কি বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে? 32 কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? 33 কাটিতে কাটিতে ধান এলো বরষা, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? 34 সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এ বাক্যে সূর্য কোন কর্তা? 35 রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত, এখানে রাজায় রাজায় কোন কর্তা? 36 এখন শুয়ে পড়ো, এখানে পর ধাতু কি অর্থে ব্যবহৃত হয়েছে? 37 কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? 38 কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়? 39 এখন যেতে পারো, উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 40 কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? 41 কোন বাক্যে সামর্থ্য বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? 42 সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, বাক্যে উঠলে পদটি কোন প্রকারের ক্রিয়াপদ? 43 অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? 44 অসমাপিকা ক্রিয়া নিচে কোন বাক্যে আছে? তোমরা ভালোভাবে প্রশ্নগুলো পড়বে আর উত্তরগুলো শিখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।